হয়েছে যেভাবে এটা বন্ধ করে দেওয়া হলো, এইটা আমিও মনে করি, ওনার সাথে আমি সহমত পোষণ করে বলি যে এটা ধরনের মূর্খতা, যেটা এটা নতুন নতুন গুজবের যেমন তৈরিও করছে এবং বাংলাদেশকে কিন্তু ভবিষ্যতের জন্য আরেকটা যে ইন্ডিকেটর দিল যে তুমি কিছু করলে তোমার কথা বলা বন্ধ করে দেব। আমি একটা ছোট আপনি কথা শুরুতে বলি, যেমন বলেছিলেন, আপনি যেমন এখানে বললেন আপনার অনুষ্ঠান নিয়েও ব্যাপার, তাহলে এই যে প্রতিবন্ধকতা, সেইটা এই স্বৈরাচারী ক্ষমতাকে বেশি দিন ক্ষমতায় থাকতে দেবে না, বরঞ্চ ক্ষমতায় থাকার ক্ষেত্রে নতুন নতুন সংকট তৈরি করবে, এটা মনে রাখা দরকার। আমি একটা ছোট্ট কথা বলি, এই ইন্টারনেট নিয়ে বলি আপনাকে। জানেন আপনি গত কয়েকদিনের মধ্যে খালেদা জিয়ার আমি 3 বার মৃত্যু সংবাদ পাইছি, আপনারাও পাইছেন। এবং এটা সত্য কি মিথ্যা জানার জন্য আমাকে বিভিন্ন জনকে ফোন করতে হয়েছে, বিভিন্ন জনকে মেসেজ পাঠাতে হয়েছে। একটা সাধারণ মানুষ রিকশাওয়ালা, সে কাকে মেসেজ পাঠাবে? সেগুলো ধরেই নেবে। বিএনপি মহাসচিবকে বিবৃতি দিয়ে বলতে হয়েছে যে সেগুলো গুজব। যদি আপনার নেট থাকতো, কোয়ান্টাম মামলা। না, সরকার প্রধানকেও তো দেখলাম আজকে বলতে হলো ডিপ্লোম্যাটদের ব্রিফ করার ইস্যুটাতে আপনি এটা হলো আমার কাছে আরেকটা, দেখেন দুদিন পর আমাদের জাস্ট এক সরকার মিনিটে বলে যে ডিপ্লোম্যাটদেরকে সাংবাদিকরা প্রশ্ন করে কেন? আমি যদি ওনাকে পাল্টা বলি, ডিপ্লোম্যাটদের আপনাকে ব্রিফ করতে হয় কেন? তার আবার চিঠি দিয়ে ব্রিফ করেছে 3 পৃষ্ঠা। কেন ভাই আপনাদের ডিপ্লোম্যাটদের ব্রিফ করতে হয় কেন? হয় এই কারণে যে যা ঘটছে, তারা যা দেখছে, তার বিপরীতে আপনার একটা সাজানো গোছানো মিথ্যা কথা বলা দরকার। এই জন্য ব্রিফ করছেন। এবং আপনার ব্রিফিং এর কি রেজাল্ট হয়েছে ওরা বিশ্বাস করছে? দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে